দর্শক, খুব ইন্টারেস্টিং একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি। খুব মনোযোগ দিয়ে দৃশ্যটা দেখবেন, তারপর এর বিশ্লেষণ দেখুন। ভিডিওটা দেখেন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন মাঝে উপস্থিত হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি জনাব মোহাম্মদ শাহাবুদ্দিন। দর্শক, এই ভিডিওটা দেখানোর একটা মাজেজা আছে। খেয়াল করেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন জাতীয় ঈদগাতে এসছে ঈদের জামাতে শরীক হতে। কালকে থেকেই স্ক্রলে নিশ্চয়ই দেখেছেন যে জাতীয় ঈদগাতে নামাজ জামাতে ঈদের জামাতে অংশ নেবেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকালকে সব খবরে আগের দিন, অর্থাৎ ঈদের আগের দিন খবর ছিল যে ঈদের জামাত অনুষ্ঠিত হবে জাতীয় ঈদগাহ ময়দানে। সেখানে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে অংশ নেবেন। পরদিন ঘটনাটা তাই ছিল, কিন্তু একটা পরিবর্তন খেয়াল করেন। পরিবর্তনটা হলো এই যে রাষ্ট্রপতি এসে কিন্তু একটা বোঝা যাচ্ছিল যে তিনি প্রধানমন্ত্রীর পাশে একটু দাঁড়ানোর চেষ্টা করছিলেন, কিন্তু সেটাকে খুব কৌশলে পাশে তার দুই পাশে দণ্ডায়মান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ এবং স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহ আলম সেই সুযোগটা দেননি। তারা কিন্তু প্রধানমন্ত্রীর দুই পাশে চেপেছিলেন, যার ফলে সেখানে ঢোকার সুযোগ রাষ্ট্রপতির ছিল না। রাষ্ট্রপতি হয়তো ভেবেছিলেন যে প্রধানমন্ত্রী পাশেই দাঁড়াবেন, যেহেতু দুই পাশে দুইজন চেপেছিল, তো একটু প্রধানমন্ত্রী সম্ভবত নির্দেশ দিচ্ছেন যে ঠিক আছে, আগায় যান আপনি, অর্থাৎ একটু সামনে যান। আচ্ছা, এটা কেন হলো? এক কাতারে ছিলেন তারা, সামনের কাতারে ছিলেন, কিন্তু পাশাপাশি কিন্তু ছিলেন না। এটা দেখে অনেকের মনে হতে পারে, তাহলে কি প্রধানমন্ত্রী তারেক রহমান অ্যাভয়েড করলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে, যেমন আগে পুরোপুরি অ্যাভয়েড করতেন ডক্টর মোহাম্মদ ইউনূস? এখন কি তারেক রহমানও হালকা তাকে অ্যাভয়েড করা শুরু করলো? বিষয়টা দেখলে কিন্তু তাই মনে হতে পারে। অন্তত গতবারের যদি ছবি দেখেন, আমি গতবারের ছবিটা দেখাচ্ছি, গতবারের ছবিটা খেয়াল করেন, ভিডিও আছে, তারপর আমি স্টিল ছবিটা দেখাই আপনাদেরকে, তাহলে বিষয়টা বুঝতে পারবেন আরো পরিষ্কারভাবে। এই ছবিটা দেখেন, গত যেই রোজার ঈদ গেল, সেই রোজার ঈদের এটা দৃশ্যটা পাশাপাশি। আচ্ছা, পাশাপাশি কি দেখা যাচ্ছে? যে রাষ্ট্রপতি চেয়ারে বা টুলে আছেন, চেয়ারে বা টুলে আছেন, আর প্রধানমন্ত্রী যথারীতি মেঝেতে বসে নামাজ আদায় করছেন। তার ওই পাশে আছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এবং আরো আছেন, আমি বলি একটু দেখে, আব্দুস সালাম। মির্জা ফখরুল এবং রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পাশাপাশি টুলে বা চেয়ারে বসে তারা নামাজ আদায় করছেন, আর প্রধানমন্ত্রী যথারীতি মেঝেতে বসেই নামাজ পড়ছেন। ঘটনাটা হচ্ছে, এটা আসলে দৃষ্টিকটু। নামাজ নামাজই, কিন্তু তারপরও একেবারে পাশাপাশি, রাষ্ট্রপতি চেয়ারে প্রধানমন্ত্রী মেঝেতে, দেখতে কেমন লাগে? সেই কারণে দেখবেন এবার পরের ভিডিওটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। রাষ্ট্রপতিকে একটু সামনে আগানো হলো, রাষ্ট্রপতি এবং সম্ভবত পাশে দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র আব্দুস সালাম, তারা ওই যে চেয়ারে বসে যে নামাজ পড়া, অর্থাৎ শারীরিক কারণে রাষ্ট্রপতি মির্জা ফখরুল বা আব্দুস সালাম তাদের মেঝেতে বসে নামাজ পড়তে তাদের সমস্যা হয় শারীরিক কারণে, সেই কারণে তারা চেয়ারে বসে নামাজ পড়ছেন। এটা আসলে প্রধানমন্ত্রীর সহকর্মীরা বিষয়টা একটু যেহেতু দৃষ্টিকটু লাগে, একজন চেয়ারে বসে নামাজ পড়ছেন, আরেকজন মেঝেতে বসে, ফ্রেমিংটাও কেমন লাগে দেখেন, ভালো দেখায় না। সেই কারণে
যারা এক পাশে সরিয়ে দেওয়া হলো রাষ্ট্রপতিকে, যে ঠিক আছে আপনি আর এক পাশে যান, যাদের পাশাপাশি যাদের শারীরিক সমস্যা আছে তারা যাতে চেয়ারে বসে নামাজ পড়তে পারে, বিষয়টা তেমনই। এটা নিয়ে অনেক, যদি গতবারের ছবি আর এইবারের ছবি মেলানো কেউ চেষ্টা করেন, অথবা যেভাবে রাষ্ট্রপতিকে কৌশলে মানে সামনে এগিয়ে দেওয়া হলো, কোনোভাবেই প্রধানমন্ত্রীর দুই পাশে চেপে থাকলেন প্রধানমন্ত্রীকে মীর শাহ আলম এবং সালাউদ্দিন আহমেদ, তাতে রাষ্ট্রপতির সুযোগও ছিল না। এটা একটু কৌশলে তাকে একটু সামনে বাড়ানো হলো যাতে এইবারের ফ্রেমিংটা সুন্দর হয়। আসলে সুন্দর হয়েছে তাই, এটা আমার দৃষ্টিতে এড়ায়নি। তো জানি না এটার অন্য কোনো ব্যাখ্যা কেউ দেবেন কিনা। আমি মনে করি না যে প্রধানমন্ত্রী তারেক রহমান তাকে অ্যাভয়েড করলেন, কারণ এটা হলো রাষ্ট্রীয় আচার, রাষ্ট্রাচার যেটাকে বলা হয়, সেটা যতদিন তিনি প্রেসিডেন্ট আছেন শাহাবুদ্দিন, ততদিন এটি প্রধানমন্ত্রী তারেক রহমান সহ তার সবাই এটা মেনে চলবেন। যখন তিনি হইতে পারে তিনি আওয়ামী লীগ আমলে নিযুক্ত রাষ্ট্রপতি, তাই বলে ধাক্কা মেরে ফেলে দাও, উল্টায় ফেলে দাও, এই নীতিতে তারেক রহমান বা বিএনপি বিশ্বাস করে না। একটা সাংবিধানিক শাসন প্রক্রিয়ার মধ্যে এগোতে চান। সেই কারণে অনেকে হয়তো এটার ব্যাখ্যা করতে পারে ভুলভাবে। আমি পুরো পরিস্থিতিটা আপনাদের সামনে উপস্থাপন করলাম। দর্শক আমার সাথে একমত কিনা আপনারা অবশ্যই মতামত জানাবেন।